নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকের এই বিশেষ পর্বে আমি আলোচনা করব সেই সকল ব্যক্তিদের ভাগ্যচক্র নিয়ে যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার এস দিয়ে শুরু। নিউমেরোলজির বিশ্লেষণ অনুযায়ী এই মে মাসের 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই সময়কাল আপনাদের জীবনে কী ধরনের পরিবর্তন, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। 3 এই সংখ্যাটি কিন্তু মনে রাখবেন, তিনটে জিনিস কাউকে কখনো দিতে নেই, বা 3 বার কোনো কাজ করতে নেই, বা 3 বার মানে 3 শত্রু বলা হয়ে থাকে। এই কথাটা নিশ্চয়ই শুনেছেন। যাই হোক, এই সময়ের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যা প্রধানত আপনার আর্থিক উন্নতি এবং ব্যক্তিগত অগ্রগতির পথে নতুন দরজা খুলে দিতে পারে। বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে, কর্মক্ষেত্রে উন্নতি, আয়ের নতুন উৎস খুঁজে পাবেন, কিংবা আপনার সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। তবে এর পাশাপাশি থাকবে কিছু বাধা, পারিবারিক অশান্তি, সম্পর্কজনিত জটিলতাও দেখা দিতে পারে, যা সামলানো অত্যন্ত জরুরি। নিউমেরোলজি অনুসারে এস লেটারটি ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর, এবং এই অক্ষরের প্রভাব যাদের জীবনে রয়েছে তাদের জীবনচক্র সাধারণত ওঠানামায় ভরপুর হয়। অর্থাৎ লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, আপ অ্যান্ড ডাউন থাকবে। অন্যদের তুলনায় এদের জীবনে সংগ্রামের মাত্রা কিছুটা বেশি থাকে, যেন ভাগ্য প্রতিনিয়ত এদের ধৈর্য ও অধ্যবসায়ের পরীক্ষা নেয়। এই নামধারী ব্যক্তিদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় এবং রহস্যময় হয়ে থাকে। এদের মনের গভীরতা বোঝা সহজ নয়। এরা কী ভাবছেন বা কী চান তা অনেক সময় অন্যদের কাছে অস্পষ্ট থেকে যায়। মুখে যা বলেন তা সব সময় অন্তরের অনুভূতির সঙ্গে মেলে না। তবে সম্পর্কের ক্ষেত্রে এরা অত্যন্ত গুরুত্ব দেন এবং ভালোবাসা, ইতিবাচকতা ও আন্তরিকতায় বিশ্বাসী। প্রেমের সম্পর্কে এরা রোম্যান্টিক হলেও নিজেদের অনুভূতি প্রকাশ করতে অনেক সময় পিছিয়ে পড়েন। ফলে কখনো কখনো সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এই সময়ে আপনাদের উচিত হবে নিজের আবেগ স্পষ্টভাবে প্রকাশ করা এবং সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা। এস নামধারী ব্যক্তিরা সত্য কথা বলতে ভালোবাসেন এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেন। তর্ক বিতর্কের পরিস্থিতিতেও এরা নির্ভয়ে নিজের অবস্থান তুলে ধরেন। যদিও এটি একটি ইতিবাচক গুণ, তবে সব পরিস্থিতিতে এই সরলতা কার্যকর নাও হতে পারে। অনেক সময় অতিরিক্ত স্পষ্টবাদিতা সম্পর্কের টানাপোড়েন তৈরি করতে পারে বা অপ্রয়োজনীয় শত্রু তৈরি করতে পারে। তাই কোথায়, কিভাবে এবং কখন কথা বলতে হবে, এই বিষয়টি বুঝে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যদি পারিবারিক দিকটি বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে এই সময়ে কিছু অস্থিরতা এবং মতবিরোধের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা আপনার কর্মজীবনেও প্রভাব ফেলতে পারে। তাই পরিবারের সদস্যদের সঙ্গে
শান্তভাবে ধৈর্যের সঙ্গে এবং বোঝাপড়ার মাধ্যমে কথা বলা জরুরি। অকারণ তর্ক বিতর্ক বা উত্তেজনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে প্রেম বা দাম্পত্য জীবনে এই সময়ে বাড়তি যত্ন ও মনোযোগ প্রয়োজন। আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন, তার সঙ্গে বসে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এতে সম্পর্ক আরও দৃঢ় হবে। মনে রাখবেন, সম্পর্কের স্থিতিশীলতা আপনার মানসিক শান্তি এবং কর্মক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে। কর্মজীবনের ক্ষেত্রে এই 3 তারিখ থেকে 13ই মে সময়কালটি অত্যন্ত সম্ভাবনাময়। নতুন সুযোগ আসবে যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে এই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং সময় উপযোগী সিদ্ধান্ত। পরিকল্পনা ছাড়া কাজ করলে ভবিষ্যতে আফসোস হতে পারে। তাই প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিন এবং লক্ষ্য অনুযায়ী এগিয়ে চলুন। অর্থনৈতিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে। আয়ের বৃদ্ধি, নতুন বিনিয়োগের সুযোগ বা সম্পদ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। তবে এই সময়ে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকা এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। নতুন কোনো কাজ শুরু করার জন্য এই সময়টি অনুকূল হলেও শুরুতেই কিছু বাধা ও বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন। ধৈর্য ধরে সেই বাধা অতিক্রম করতে পারলে পরবর্তীতে সফলতা নিশ্চিত। মনে রাখবেন, শনির প্রভাবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সারা জীবন সেই পরিশ্রমই আপনার সাফল্যের চাবিকাঠি হবে। স্বাস্থ্যগত দিক থেকেও কেতুর প্রভাবে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। সর্বশেষে বলা যায়, এস নামধারী ব্যক্তিদের জন্য এই সময়টি যেমন সুযোগে ভরপুর, তেমনি চ্যালেঞ্জেও পূর্ণ। সঠিক পরিকল্পনা, ধৈর্য, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চললে সমস্ত বাধা অতিক্রম করে সফলতা অর্জন করা সম্ভব। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। সকলের সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করি। আবার নতুন কোনো বিষয়ে নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব।